তার মানে তরমুজ চাষ করে আপনারা মোটে ভালো আছেন এখন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দিন বদল হয়েছে আপনাদের, মানে কত ইনশাআল্লাহ। আগে কি হয়েছে এখন কি? আগে বাজারে গেলে পকেটে টাকা থাকতো, এখন 500 টাকা নোট। এই দেখবেন আমার মাঝে এখনো মনে হয় 5,000 টাকা আছে পকেটে। এটা তো আগে ছিল না। আগে কোন তো 20, এখন করে লাখ, আর কিছুদিন পরে কোন কোটি টাকা। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষককে নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আমার হাতে একটি তরমুজ। এটা তরমুজের সময় না, কিন্তু এই অসময়ের তরমুজ ভাগ্য বদল করছে কৃষকদের, যে কারণে ঝিনাইদহ সদর উপজেলায় ব্যাপকভাবে এই অসময়ের তরমুজ চাষ হচ্ছে। অসময়ের তরমুজ চাষ করতে গেলে কি কি লাগে, কৃষকরা কিভাবে এটি চাষ করছেন এবং কেমন লাভ করছেন, সেই গল্প আজকে এটি নিউজের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে আমরা তুলে ধরব। পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি ফেরদৌস রহমান। বাংলাদেশে তরমুজ সাধারণত গ্রীষ্মকালে উত্তোলন করা হয়, তবে এই সময়ে ফরিয়া দালালদের দৌরাত্মে তরমুজের ভালো দাম পান না কৃষকরা। বাজারে ভোক্তারা উচ্চ দামে তরমুজ কিনে খেতে বাধ্য হলেও মাঠের কৃষকের মাথায় হাত। তবে অসময়ের তরমুজ চাষে এই সমস্যা নেই। এই তরমুজ বাজারেও ভালো দাম থাকে, আবার কৃষকও ভালো দাম পান। অসময়ের তরমুজে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য না থাকায় কৃষকের লাভ বেশি। ঝিনাইদহের কৃষকদের তাই বেশি আগ্রহ এই অসময়ের তরমুজ চাষে। এই তরমুজ স্বল্পকালীন ফসল, তাই একই জমিতে বড় রোপণের আগ পর্যন্ত প্রায় 3 বার ফলন পান কৃষকরা। উন্নত জাত, বাড়তি যত্নও নিতে হয় না, আবার ফসল বিক্রি করতে বাজারেও যেতে হয় না কৃষকদের। ফলে এই তরমুজ চাষে আগ্রহ বাড়ছে প্রতিনিয়ত। বলতে গেলে ঝিনাইদহের কৃষকদের কাছে তরমুজ চাষ মানেই নগদ কিছু টাকার সংস্থান। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তরমুজ চাষে সহায়তা করে আসছে কৃষকদের। প্রদর্শনী প্লট, বীজ, উপকরণ সহায়তার পাশাপাশি সহজেই কৃষি পরামর্শ পাচ্ছেন কৃষকরা। ফলে ঝিনাইদহ জেলায় প্রতি বছর প্রায় দ্বিগুণ হচ্ছে অসময়ের তরমুজ চাষ। ঝিনাইদহ জেলায় এবছর প্রায় 28 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন তরমুজ আবাদ হয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা প্রদর্শনী স্থাপন করে কৃষকের আগ্রহ সৃষ্টি করছি। এই প্রদর্শনী স্থাপনের যে চাষি তাদের কার্যক্রম দেখে, বেশি মূল্য প্রাপ্তি দেখে পার্শ্ববর্তী কৃষকগণ আগ্রহী হচ্ছেন। কৃষি বিভাগ প্রদর্শনী বহির্ভূত চাষি তাদেরকে বিভিন্ন কারিগরি পরামর্শ প্রদান করে আমরা এটি উৎপাদন এলাকা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি। আমরা আশাবাদী যে আগামী দিনে এই ঝিনাইদহ জেলায় এই গ্রীষ্মকালীন তরমুজ আবাদ বৃদ্ধি পাবে। দর্শক, আমরা অসময়ের তরমুজ চাষ নিয়ে কথা বলছি। আব্দুর রহিম বাদশাহ ভাই আমাদের সঙ্গে আছেন। তিনি কিন্তু এই প্রথম না, তিনি এই জমিতে এর আগে তরমুজ চাষ করেছেন, আরো একবার লাগিয়েছেন, আবারও লাগিয়েছেন তিনি। আপনি তো মোটামুটি এই জমিটা মনে হয় যে প্রথম আগে সিজনের তরমুজ ছিল নাকি? জি জি, সিজনেরটা ছিল। কি করলেন এই যে সিজনের পরে আরো কয়টা আসলো আপনার তরমুজ? সিজনের পরে ওইটা শেষ হওয়ার পরে আবার এটা লাগাইলাম। এটা লাগার পরে এখন এইটা শেষ হবে, তখন মনে করে আবার 1 মাসের ভিতরে আবার ওইটা লাগাবো আর কি। এই মার্সিনটা উল্টাই দিয়া এই মাটিটারে আবার কোপাবো আর কি। কোপাই দিয়ে এর ভিতরে আবার সার দিব, কীটনাশক দিব, ছাত্তানক দিব। দেওয়ার পরে আপনার এই মাটিটারে আবার করবো, কইরা আবার মার্সিন দিয়ে আবার ঢেকে দিব। আচ্ছা, ভালো বাজার যায় কোনটা? এইটা ফলনশীল বেশি, অল্প দিনে হয়, আর এইটার ভিতরে রোগ ব্যাধি একটু কম। আর ওইটার ভিতরে আপনার যদি আপনার ভাইরা যাইসা যায় একবারে শেষ। আচ্ছা, এরকম মাচা কি ওটা তো জন্য মাচা দিতে হয়? না, ওইটা মাটিতে দিছিলাম। ওটাতে কেমন ফলন পাইছিলেন আপনি? ওইটাতে আমরা ফলন হয়, ওইটাতে আমার লস হয়ে গেছে। এখন এইটা এর আগেও নাকি আরেকটা গাছ ছিল এখানে? হ্যাঁ, এর আগেও আমি ওই যে ওইটুকু করছিলাম, আপনার 10 শতকের কম ছিল জমি, তাতে আমার 55 মণ হয়েছিল। এটা যদি পরিপূর্ণ পুষ্ট হয় আর কি, যদি পরিপূর্ণ পাকে, তাইলে মনে করি এটা স্বাদ বেশি। আপনি এই যে যাত্রা করছেন, এই যাত্রার নাম কি? এটা সাগর কিং। জি। এটা হচ্ছে কোন দেশের? এটা ইন্ডিয়ান জাত। জাত। এর চেয়ে ভালো কি আছে?
এইটার ভালো হয়েছে আপনার এই ছক্কা আছে, আর একটা আছে হলুদ হয়, ওইটা ওর বাজারজাত করতে খুব ভালো হয়, ওইটা বাজারের দাম বেশি। ওইটাও তাইওয়ানের আছে, ইন্ডিয়ার আছে, কিন্তু তাইওয়ানেরটা মনে করে 5 কেজি ওজন হবে, আর ইন্ডিয়ান যেটা ওইটা আপনার 3 কেজি 2.5 কেজি 4 কেজির ঊর্ধ্বে হবে না। আচ্ছা, এখন কি ফল তোলা কবে শুরু করবেন আপনি? এই তার 20 দিন, তখন এই গাছগুলো সব মরে যাবে। তখন এর গোড়ায় আপনার পটাশ সারাই না, গোলায়া বদনা দিয়ে নাল দিয়ে মনে করে গোড়ায় দিয়ে দেবো, তখন গাছ মরে যাবে, তখন ওই ফল মিষ্টি হবে। তারপর বাজারে কিভাবে নেবেন এটা? বাজারে ব্যাপারী, আমি ফোন করলে ব্যাপারী চলে আসবে, যাওয়া লাগবে না আপনার? যাওয়া লাগবে না। এখানে কি দরে আপনি ধরেন মন কত করে মন থাকে নরমাল? ধরেন একেবারে খুবই সাধারণ ভাবে ধরেন একবার বিক্রি করছি আপনার 800 টাকা 800 টাকা মন, আবার বিক্রি করছি 1100 টাকা মন। 65 দিনে আপনি মনে করেন এটার বাজারজাত হয়ে যাবে, তখন এটারে কি পরিশ্রম করতে হবে, আর কি এটারে মনে করেন ছোট বাচ্চাদের মতো এটারে মানুষ করে যাইতে হবে। তার মানে এটা পরিশ্রম যেমন এটার লাভ, হ্যাঁ, এটা লাভজনক সেই রকম। লাগানোর পরে এখানেই থাকতে হবে আপনার। প্রতিদিন একবার করে? সকাল 7টায় আইছি, এখনো বাড়ি যায় নাই। আচ্ছা আচ্ছা, মানে সব সময় যত্ন করতেছেন? সব সময় এখানে কি করতেছেন? থাকতে স্প্রে করতেছেন? এটা স্প্রে করতে হবে, মনে করেন যে এইগুলো সব ডোকা তুলে দিতে হবে, আবার ওই যে নেট বাঁধতে হবে। আপনি 50 শতকে কয় টাকা আশা করতেছেন, কত আসতে পারে? এখন তো আশা করতেছে প্রায় লাখ-খানি টাকা ইনশাআল্লাহ, যদি আল্লাহ যদি দেয়। এটা যদি তরমুজ না করে অন্য কোনো ফসল করতেন এটা পাইতেন? অন্য ফসল করলে তো এখন মনে করেন যে কয় টাকা হবে, প্রথমবারই খরচটা বেশি আর কি। আর এই মার্সিনটা মনে করে 3 বার চলবে আমার। প্রথমবার মনে করেন যদি সমান সমান হয়, দ্বিতীয়বার আমার ভালো লাভ হবে, আর তৃতীয়বার তো পুরোটাই লাভ। পুরোটাই লাভ। তার মানে তরমুজ চাষ করে আপনারা মোটে ভালো আছেন এখন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দিন বদল হয়েছে আপনাদের, মানে কত ইনশাআল্লাহ। আগে কি হয়েছে এখন কি? আগে বাজারে গেলে পকেটে টাকা থাকতো, এখন 500 টাকা নোট। এই দেখবেন আমার মাঝে এখনো মনে হয় 5,000 টাকা আছে পকেটে। এটা তো আগে ছিল না। আগে গণ তো 20, এখন করে লাখ, আর কিছুদিন পরে গণ কোটি টাকা। কোটি তার মানে টাকা। কি না না, কৃষক যদি এখন পরিশ্রম করে, আর আমি যে চায়ের দোকানে বসে যদি চা খাই, তাইলে তো কৃষক হয়ে যাবে আর কি। কৃষকের কোনো ফায়দা হবে না, মানুষে ফাঁকি দেয়, মাটিতে কোনদের ফাঁকি দেবে না। অনেক ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে, অনেক ভালো থাকবেন, এবং আশা করব যে আপনাদের মতো কৃষক দিয়ে একদিন বাংলাদেশটা আগায় যাবে। ইনশাআল্লাহ, দোয়া করবেন। দর্শক, আমরা অসময়ে তরমুজ চাষ নিয়ে কথা বলছি। অসময়ের তরমুজ চাষ করেছেন ঝিনাইদহ সদরের প্রতাপপুর গ্রামের কৃষক নুরুল ইসলাম ভাইয়ের সাথে কথা বলি। নুরুল ইসলাম ভাই, এদিকে একটু আসেন, কেমন আছেন আপনি? ভালো, ইনশাআল্লাহ। ভালো আছেন আপনারা? এই তো ভাইয়া, এটা তো তরমুজের সিজন না, এটা অসময়ে লাগাই আমরা। অসময়ে জি লাগাই। জি। অসময়ে লাগানোর কারণটা কি? একটু দাম ভালো? দাম ভালো, তারপরে দেখতে ভালো, অসময়ে ফলটা পাওয়া যায় এবং চাহিদা আছে ভালো। এটাও তো মনে হয় কৃষি বিভাগের জি 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 সহায়তায় জি জি, কৃষি সহায়তায় এবার করা হয়েছে। কি মনে করে তরমুজটা লাগাইলেন? তারা কি বললো আপনাকে? ওনারা যে এটা অসময়ে একটা ফসল, এটা করে দেখেন কেমন। এই জন্য কলম দেখাতে আশা করা যায়, এখন ভালোই লাগছে। ফলন তো ভালো হয়েছে। ফলন ভালো, হ্যাঁ জি। কতদিন হয়েছে আপনার এই গাছের বয়স মনে হয় 1.5 থেকে 2 মাস। এর মধ্যে তো ফল আসছে, একটা ফল কি দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, দেখেন দেখেন। এইগুলো সব ইয়ের ভিতর, তো নেটের ভিতরে। আর এমনি কিভাবে যত্ন নিতে হচ্ছে? আপনি কি করলেন এটাতে? আমি বিভিন্ন আইটেমের সারটা দিয়ে ওষুধ মশুদ দেই, পোকা টোকা লাগলে কীটনাশক দেই। এই যে এদিক দিয়ে নালা তো করে দিয়েছেন? জি, নালা করে দিছি। যদি সেচ দেওয়ার দরকার হয় তো নালা নালা সেচ দিয়ে দিই, নালা পানি অতিরিক্ত হলে বের করে দিলে চলে যায়, এই আর কি। তরমুজের জমিতে কি পানি জমলে কি সমস্যা হয়? মরে যায় গাছ। এই তরমুজগুলোতে বেশি বড় হয় না মনে হয়? না, 2.5 কেজি 3 কেজি, 3.5 মতো। হ্যাঁ। মানে ওই 2.5-3 কেজি হলে রিস্কটা বেশি থাকে। জি, 2.5 কেজি 3 কেজি। যত্নের মধ্যে যে দেখলাম আপনি এই যে আঠা দিয়েছেন, আঠালো জি। ফাঁদ দিয়েছেন, আর ফেরোমন ফাঁদ আছে নাকি? জি জি, আছে। এই যে এখানে ফেরোমন ফাঁদ। জি, আছে। এতে করে খরচ তো মনে হয় আপনার উঠে যাবে। তেমন তো খরচ আমি দেখছি না, খালি এই যে এগুলো, এই যে মালচিটগুলো নিয়ে আসলাম এই 20 শতক জমির জন্য 7,000 টাকা দিয়ে। আর কি সার দিলেন লাগানোর সময়? একদম গোবরের সার দিয়েছি, তারপর ফসফেট, টিএসপি, পটাশ এগুলো দিয়ে বেটে করে দিয়ে, তো কিছুদিন পরে প্রত্যেকটা এই যে ফুটায় একটা করে বীজ দিয়েছি। সব করে গজাইছে। এই যে আপনার মালচিংটা দিয়েছেন, মালচিং, এটা সুবিধাটা কি পাচ্ছেন? এটার সুবিধাটা ওই গাছের গোড়ার সময় পানি জমে থাকবে না, বৃষ্টি বাদলা। এই যে এখন বর্ষার সময়, এ তো আবার তো বর্ষার সময়, এ তো পানি যে না ঢুকে, পানি ঢুকলে ধরেন গাছটা মরে যাবে। কৃষি বিভাগ থেকে কি সহযোগিতা করা হলো আপনাকে? উনি সার দিয়েছে আমাকে, ঔষধ, বীজ, হ্যাঁ, তারপর পয়সা টাকা দিয়েছে। তার মানে আপনি মোটামুটি প্রথমবার করছেন, ওনারাও আপনাকে পরিচিত করতেছে। জি জি, ফলাফলটা ভালো দেখছেন। ভালো, জি। নুরুল ইসলাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বললাম নুরুল ইসলাম ভাই, বলা যায় যে একটু অগ্রগামী চাষি। তিনি তরমুজের চাষ এবার করেছেন, কিন্তু অন্যান্য ফল ও ফসলের তিনি চাষ করেন, এবং তরমুজের নিচে তিনি কিন্তু ডাটার চাষ করেছেন।
তো এরকম ফসল এই যে তরমুজ যে আমরা বলছি অসময়ের তরমুজ চাষি আরও ঝিনাইদহে আছেন। তো আমরা এরকম আরও কৃষক আছে তাদের সঙ্গে কথা বলবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আমরা তরমুজ চাষিদের কথা শুনছিলাম, কিন্তু এই তরমুজ চাষ যারা ছড়িয়ে দেন তাদের পেছনে কেউ না কেউ থাকে। আমাদের সঙ্গে আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নূরে নবী, তিনি আছেন। তারা এই কৃষকদেরকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে এবং উপকরণ সহায়তার মাধ্যমে এই যে উচ্চ মূল্যের যে ফল এবং ফসলের চাষগুলো সেগুলো বাড়ানোর চেষ্টা করছেন। তার সাথেই বিস্তারিত শুনি। সত্যি কথা বলতে কৃষকেরই অবদান, কারণ মাঠের কাজটা তো কৃষকই করে। সেক্ষেত্রে আমরা কিছুটা সহায়তা করি যে এই সময়ে কোন ফসলটা হয়, কৃষক হয়তো সেটা জানতো না, সেটা আমরা কৃষকের কাছে নিয়ে আসি। সেক্ষেত্রে আমরা সময়ে সময়ে কৃষকদেরকে উপকরণ সহায়তা দিয়ে উদ্বুদ্ধ করি এবং আপনার কারিগরি পরামর্শ তো দিই প্রতিনিয়ত। সেক্ষেত্রে কৃষক যখনই লাভবান হয়, কৃষক এটা চাষে আগ্রহী হয়ে পড়ে এবং এই আগ্রহী হওয়ার পরেই আপনার পরবর্তী বছর থেকে আমাদের আর তার পিছনে অত শ্রম দিতে হয় না, সে নিজ থেকেই ফসলগুলো করতেই থাকে। কৃষককে নিয়ে এসে পরিচিত করায় দিই আমরা, জাস্ট এই প্রযুক্তিটা আপনি করেন, এই সময় হবে, যেহেতু মাঠে অন্য কোনো ফসল নেই, জমিটা ফেলে না রেখে আপনি এটা করেন, দেখেন লাভবান হবেন। আর অসময়ে যে কোনো জিনিসে তো একটু বেশি দাম পাওয়া যায়, এটা তো স্বাভাবিক ব্যাপার। আমাদেরও আসলে ভোক্তাদেরও একটা চাহিদা থাকে। যেমন এখন বর্ষার সময় আপনি তরমুজ পাচ্ছেন, যেটা চৈত্র মাসে পাওয়ার কথা। আপনি এখন চাইলেই শীতের সিম এখন পাবেন, আপনি শীতের ফুলকপি বাঁধাকপি আপনি এখন বাজারে পাবেন। অসময় কৃষকের লাভও হয়, সাথে সাথে জমিটারও পড়ে থাকে না, ব্যবহার হয়, ফলে শস্যের নিবিড়তা বৃদ্ধি পায়। তো আমরা যদি ফসলের পরিমাণ বাড়াতে পারি, সেটা তো মনে হয় যে বাজারেও একটা প্রভাব তার আছে। অবশ্যই আছে। আমাদের এত জনসংখ্যা, তাদের তো খাদ্যের সংকুলন করতে হবে। সেক্ষেত্রে প্রতিটা জমি যদি ব্যবহার করা যায়, বাজারে খাদ্যের অভাব হবে না এবং এই বিপুল জনসংখ্যার খাদ্যের কোনো সমস্যা হবে না। আমরা তরমুজে ফিরে আসি। এই যে তরমুজ চাষি, এখানে যেমন আব্দুর রহিম ভাই আছেন, ওখানে নুর ইসলাম ভাই আছেন, তারা চাষ করেছেন, আরও চাষ করেছেন। এটা নাকি গত বছরের তুলনায় এবার বেড়েছে। আপনার যদি সার্বিকভাবে একটু হিসাবটা দিতেন, আপনার উপজেলায় এবার তরমুজ কতটুকু আছে? আমার সদর উপজেলায়, ঝিনাইদহ সদর উপজেলায় এবার 18 হেক্টরের মতো তরমুজ হয়েছে। আমি যদি এখান থেকে 3 বছর পিছনে যাই, যেটা 5 হেক্টর ছিল, 5 হেক্টর থেকে এটা আজ 18 হেক্টরে হয়েছে। তরমুজটা জাস্ট 65 দিনের ভিতরে উঠে যাবে আপনার। এই যে এখানে আমরা একটা প্রদর্শনী ছিল আমাদের 20 শতকের মাত্র, সেখানে আমরা ক্রপ কাটিং করে আমরা দেখেছি সেখানে 55 মণ তরমুজ হয়েছে। তার টোটাল খরচ, আনুষঙ্গিক বিভিন্ন খরচ টরচ দিয়ে তার প্রায় 18,000-এর মতো খরচ হয়েছে। সেখানে সে প্রায় 95,000 টাকা তরমুজ বিক্রি করেছে, দেখেন মাত্র 3 মাসে। তো এই জন্য কৃষক আসলে আগ্রহী হয়ে উঠছে। এটা কি জাত দিচ্ছেন আপনি? এই জাতটার বৈশিষ্ট্যগুলো যদি একটু বলতেন। এটা আসলে এখানে যে জাতটা আমরা দিয়েছি সেটার নাম হচ্ছে সাগর কিং। হ্যাঁ, এটা ইন্ডিয়ান ভ্যারাইটি। এটা আপনার স্বল্প জীবনকালের এবং ফলন অত্যন্ত বেশি। এটার কালার কেমন? রোগবালাইয়ের আক্রমণ কম। কালারটা হবে আপনার কালচে টাইপের, যেটা হয় আর কি আমাদের, সেই কালচে রঙের হবে আর কি। ভিতরে লাল হবে এবং সুস্বাদু হবে। আচ্ছা, এটা চাষ পদ্ধতিটা কি এবং কেমন জমি লাগবে, কি দিতে হবে? তরমুজের জন্য আমাদের বেলে দোআঁশ মাটিটা ভালো প্রিফার করেন আপনারা? হ্যাঁ, প্রিফার করি এবং এই মৌসুমে বেলে দোআঁশ মাটি অবশ্যই করতে হবে। কারণ কি, এই সময় বৃষ্টি হবে, আর এঁটেল মাটি যদি হয় সেখানে বৃষ্টির পানিটা বেশি দিন থাকবে, কাদা হয়ে যাবে এবং এই তরমুজের গোড়ায় পানি জমলে কিন্তু গাছটা মারা যাবে, তখন কিন্তু কৃষকের লস হবে। এই জন্য বেলে দোআঁশ মাটিটা যদি হয়, বৃষ্টিতে আপনার এই পানিটা গাছের গোড়ায় থাকে না, অটোমেটিক চলে যায়, যার কারণে এখানে তরমুজ গাছের সমস্যা হয় না। কৃষক প্রথমেই সার দিয়ে দেয়, দেওয়ার পরে আপনার বেড করে, যেই বেডটা তারা মালচিং শিট দিয়ে ঢেকে দেয়। তারপরে এই শিটের উপরে গর্ত করে তারা সেখানে বীজটা দিয়ে দেয়। আবার কোনো কোনো কৃষক এই বীজটা নিজের বাড়িতে আপনার ভিজিয়ে তো রাখতেই হবে, সেটা আপনার ছোট ছোট কৌটার ভিতরে চারা তৈরি করে, সেই চারাটা এনেও অনেকে লাগায় আর কি। এক একজন এক একভাবে লাগায়, যার যেভাবে সুবিধা হয় আর কি। তো এর ভিতরে চাষাবাদের ক্ষেত্রে এখানে যেহেতু অসময়ের তরমুজ, অসময়ে একটু রোগবালাইয়ের আক্রমণ থাকেই। তো তরমুজের ক্ষেত্রে প্রধান সমস্যা হলো অ্যাসিডের আক্রমণ এবং সাদামাছির আক্রমণ। এটার আক্রমণ হলে আপনার এখানে মোজাইক ভাইরাসের আক্রমণ হয়। এই পোকার আক্রমণ হলে মোজাইক ভাইরাসের আক্রমণ হয়, তখন পাতাটা কুঁচকে যায় এবং গাছের ফলন কমে যায় এবং গাছটা আস্তে আস্তে মারা যায়। তো
তো এই জন্য কৃষককে আমরা সবসময় পরামর্শ দিই যেন সাদামাছি এবং এই জ্যাসিড পোকা এদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য অবশ্যই আপনার কীটনাশক প্রয়োগ করতে হবে আর কি। অফিস থেকে আমরা বায়ো কীটনাশক দিয়ে থাকি যদি আমাদের প্রদর্শনী হয়। তাছাড়া কৃষক বিভিন্ন ধরনের ট্র্যাপ ব্যবহার করে, মাঠে ট্র্যাপ আছে, হ্যাঁ ইয়েলো স্টিকি ট্র্যাপ জাপ পোকার জন্য তারা দিয়েছে আর কি। আবার ফেরোমন আছে, ফেরোমন ফাঁদ আছে, এগুলো তারা ব্যবহার করে, যার কারণে পোকার আক্রমণ কম হয় এবং ফলন ভালো পায় কৃষক। আচ্ছা, তার মানে এইবার যে 18 একর হয়েছে, সামনেবার হয়তো এটা দ্বিগুণ হয়ে যেতে পারে, আরো দ্বিগুণ হয়ে যেতে পারে। তার মানে তরমুজের আগ্রহটার কারণ কি? এটা আসলে মানে হাই ভ্যালু তো বলছি যে এই সময়ের কারণে হাই ভ্যালু, আর এমনি তরমুজও এমনি তরমুজ তো আপনি জানেন আপনি সবাই পছন্দ করি তরমুজ, আর অসময়ে দেখে মানুষের আগ্রহটাও বেশি থাকে। এভাবে বাংলাদেশ একদিন এগিয়ে যাবে। বাংলাদেশ শুধু উৎপাদনই করবে না, উদ্বৃত্ত বিদেশে রপ্তানি করে সারা দেশে বাংলাদেশকে কৃষির একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করবে। ভাই, আপনার নামটা একটু শুনি। আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক ভাই, এবার কি আপনি এই যে তরমুজ লাগালেন, আমাদের যে বাদশা ভাইয়ের পরে আপনি তরমুজ লাগাচ্ছেন, এর আগে কি করছিলেন? এর আগে করছিলাম ভুট্টা ছিল, ভুট্টার পরে জমি চাষ করে তরমুজ লাগাইছি। আচ্ছা, ভুট্টা তরমুজের তফাৎটা কোনটা বলছেন? ওইটা হলো শীত মৌসুমের চাষ, আর এটা হলো মানে এই সময় তো অন্য কোনো চাষ হবে না, পাট ছাড়া কিছু পাট ছাড়া হতো না, ঠিক আছে। এই জন্য এই তরমুজটা আমার তাও গত বছর 10 শতক জমিতে 90,000 টাকা ছিল 2 বার। এই জন্য আমি দেখলাম যে আমার জমিটা তো পাশে, তাও দেখা দেখি আমি করব, ঠিক আছে। তা ওই যেভাবে করে আমিও সেভাবে করি। একই দিন সেও লাগাইছে, আমিও লাগাইছি, কিন্তু আমারটা একটু ভালো হয়েছিল, আমি নিজে লাগাইছি। তা আমার গাছগুলো বেরোইলো ভালো, মানে দ্রুত বেড়ে গেছে, বানাও দ্রুত উঠলো, আগে ফল হয়েছে, আগে ফল আসছে। এবং আপনার বেচা মনে হয় আপনার তাও এর 5-10 দিন আগে শুরু হবে, 5-10 দিন আগে বিক্রি হয়ে যাবে। তরমুজ না করে পাট করতেন, তখন কি হতো? কিন্তু তরমুজ করাতে কি হচ্ছে? তরমুজ করলে কিছু টাকা পাবো, ছেলে ফেলে একটু শান্তিতে খাতে পারবো, ঠিক আছে। আর এখন যদি পাট লাগাতাম তাহলে তো নিজে পরিশ্রম করতাম আর কামলা নিতে হতো, তারপরে পচানোর জায়গা নেই, বিক্রি করতে গেলে ওই পাটটা কালো হয়ে যায়, ঠিক আছে। নদীর পানি না হলে পাট ভালো হয় না, পাট কাটা, পাট নিড়াইতে হয়, তারপর আবার মাথা করে পানিতে দিতে হয়, পানির থেকে আবার উঠায় আবার শিকাইতে হয়, শিখে আবার এগুলো শুকাইতে হয়, প্রচুর খরচ। সে তুলনায় তরমুজে খরচ একটু আছে, কিন্তু দেখা যাচ্ছে যে যদি যেভাবে ফল হয়েছে তাতে দেখা যাচ্ছে যে আমার 16 শতক জমি, তা আমার তাও বলছে যে 40,000 টাকা জমবে। হ্যাঁ, 16 শতক জমিতে 40,000 টাকা। আপনার খরচ গেছে কত? খরচ হয়েছে 16,000 টাকা। 16,000, তার মানে অর্ধেকের বেশি লাভ। অর্ধেকের বেশি লাভ। এবারটা আবার খরচ হবে শুধুমাত্র বেশি হলেও 5,000 টাকা। তার মানে এটার পর আরেকটা লাগাবো, লাগাইলে 5,000 টাকা খরচ হবে। আচ্ছা, 5,000 টাকা খরচ হলে তাহলে আমি যদি 40,000 বেচতে পারি, 30,000 যদি বেচতে পারি, 30,000 যদি বেচতে পারি, তাও 25,000 আমি লাভ থাকবে আমার। তবে এইভাবে কি আপনাদের দেখা দেখি মোটামুটি এখানে মোটামুটি আস্তে আস্তে চাষ হয়ে যাবে। এখন হচ্ছেও, হবে, আস্তে আস্তে হবে, এখন হচ্ছে। এই যে আমার পাশে ওই যে আরেকজন লাগাইছে, সে আবার লাগাবে এখন। তার মানে বাংলাদেশটা সমৃদ্ধ হবে আমাদের কৃষির হাত ধরে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, যদি আল্লাহ সহায় থাকে, দেখা আছে যে এরকম চাষ যদি আমরা করতে পারি, ঠিক আছে, তাহলে আমরা আস্তে আস্তে কেমন আগে যাবো, লিড দেবো বাংলাদেশ, ইনশাআল্লাহ আগে যাবো। সময়ের সাথে সাথে পরিবর্তন ঘটছে কৃষিতে। এখন শুধুমাত্র সময় নয়, অসময়েও নানা ফল ও ফসল কৃষকদেরকে লাভবান করছে, যে কারণে সময়ের চেয়ে অসময়ের ফসল কৃষক লাভের মুখ দেখায়, সেটিতে ঝুঁকছেন অনেক বেশি করে। বাংলাদেশের মধ্যে ঝিনাইদহ জেলা ফল ফসলে যেমন সমৃদ্ধ, তেমনি এখানকার কৃষকরাও সচেতন। এই সচেতন কৃষকদের এই চাষাবাদ যদি সারা দেশে ছড়িয়ে যায়, তাহলে বাংলাদেশ শুধু অভ্যন্তরীণ চাহিদাই পূরণ করতে পারবে না, উদ্বৃত্ত ফসল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে। ঝিনাইদহের এই কৃষকদের প্রতি শুভকামনা জানিয়ে আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো কৃষির গল্প নিয়ে, অন্য কোনো জায়গা থেকে। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার।